একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছে, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা। ওয়াকফ অশান্তির আজ জিততেই এবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী। বহরমপুরে ছোট্ট একটি বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। এরপর এই গোটা অশান্তির দায় বিজেপির কাঁধেই চাপিয়ে বললেন, তার কাছে স্পষ্ট পরিকল্পনা মাফিক অশান্ত করা হয়েছে মুর্শিদাবাদকে। সঙ্গে এও জানালেন, শুধু মুখের কথাই নয়, সংবাদ মাধ্যমের সামনে যাবতীয় প্রমাণ তুলে ধরবেন তিনি। এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। হ্যাঁ, ঠিক বলেছেন। এটা একটা সারা জীবনে গত 14 বছর এটা 2 নম্বর সত্যি কথা। প্রথম সত্যি কথা, শ্যামবাজার থেকে রাজাবাজার অবধি মিছিল, আমরা সবাই চোর। আর দ্বিতীয় সত্যি কথা, পরিকল্পনা করে দাঙ্গা বাঁধানো হয়েছিল। এই পরিকল্পনাটা মুখ্যমন্ত্রী নিজে একদম নবান্নে বসে ওখানকার পুলিশের এসপিদের নিয়েই করেছিল। তবে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই বলেন, যে চেয়ারে তিনি বসে আছেন তার কোনো ধর্ম নেই। তিনি জন্মগত হিন্দু, কেন তিনি হিন্দু মুসলিম করবেন? তিনি কারো বিরুদ্ধে নন, তবে সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈসাই পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। মুর্শিদাবাদে অশান্তির পরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, 2025-এর 16ই এপ্রিল আমি কিন্তু খুঁজে নেব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে। কিছু বাচ্চা ছেলেকে 5 থেকে 6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। 5ই মে 2025 বিএসএফ গুলি না চালালেও পরের দিন এই ঘটনা ঘটতো না, এটা আমার বিশ্বাস। আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মুখ্যমন্ত্রী কাঠগড়ায় বিএসএফ হলেও অধীর রঞ্জন চৌধুরীর কাঠগড়ায় পুলিশ। তার জন্য বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন, দাবি অধীরের। বললেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত। আমার কাছে শোনা, আমি শুনেছি, এবং সেই সমস্ত যারা ঘরবাড়ি ছেড়ে এখানে এসেছে তাদের মুখ থেকে শোনা যে বিএসএফ গেছিল বলে বহু মামুনের ইজ্জত সম্ভ্রম রক্ষা পেয়েছে এবং জীবন রক্ষা পেয়েছে। কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? পুলিশ নিজের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল না তৃণমূলের নেতাদের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল? ওই যেখানে ঘটনা ঘটেছে সেই ছোট্ট এলাকার মধ্যে 4টে তৃণমূলের এমএলএ, একটা তৃণমূলের এমপি, কেউ কিছু জানলো না? এই সংঘর্ষ তৈরি করা সংঘর্ষ। আমরা চাই জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত। কালকে শামশেরগঞ্জ যাবেন, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে। সোমবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাওয়ার আগে শামশেরগঞ্জ থানার 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে উঠেছে কর্তব্যে গাফিলতির অভিযোগ। অথচ মুখ্যমন্ত্রী হিংসার ঘটনায় কাঠগড়ায় তুলেছে বিজেপি ও বিএসএফকে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।